এখন জানাচ্ছি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। শায়েস্তা ইউনিয়নের নিটেক গ্রামের সাদ্দাম নামে এক যুবক গত রাত 12:30টার দিকে পার্শ্ববর্তী মধ্যটেক এক ব্রিজের উপর তার সহপাঠীরা, তার বন্ধু বান্ধব করে কইছে আমার যা কইছে আমার এই কথা কইছে ও তার কোনো পার্টি করে না ঠাট্টা করে আমার কইছে তোমার কব দিন নিগো কই দেন গো আমার এই কথা কি হইল ঘটনাটা বলেন তো জানি না। কালকে দুপুরে কালকে দুপুরে ফোন করে নিছে, একবার গেল বের আবার ঘুরে আইছে, আবার ঘুরে চশমা নিয়ে বেড়াইছে। আমি দেখলাম পরে বলে কিরা বলে পরে নিয়ে বলে গুণ করছে, মিরাজে বলে গুণ করছে। একটা সময় আমার কাকা লাগে আমাকে সাদ্দাম করে বাপের এসে ডাক দিছে, কয় কয় ভাই এভাবে করে ঘুমাইছো রে, আমরা মিলমিশ করছি। আর কয়দিন ধরে বলে এরকম হইতেছে, কয়দিন পরে বলে ওরে মারার প্ল্যান করতেছে, কিন্তু আজকে প্ল্যান করে নিছে, ডাক পেরে নিয়ে হাইরে। তারপরে কাদের সাথে আমার ওই জায়গায় আছে একজন মিরাজ করে নাম, আমার কানাই নগর আছে। আমি বাড়ি ফেলে যাইতেছি, প্রথম করে দিয়ে বেরিয়ে খাও খাও যে মানুষ ছেলে করতেছে, ফেলে গেছি, কেউ নাই, তাই আবার ঘুরে আইসি। পরে আইসি একজনে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলছি কি ওই তোর বাইরে তো কমাইছি, বেরিয়ে ভালো আইসি কমায়। কোন বিরিতে এর মধ্যে ফটকের বেরিয়ে মিরাজ ফোন দিয়ে সাদ্দামরে ফোন দিছে, রাত 12:25 ফোন দিয়ে তারপরে নিয়ে মারছে বাড়ি। সাদ্দাম মাইরে ফেলাইছে, কুয়াইছে, আমরা দৌড়ে আইছি। ছেলে এক মেয়ে, সাদ্দামের এক ছেলে এক মেয়ে, আপনি তাদের স্ত্রী। আচ্ছা, কখন গেছে বাড়ি থেকে? ও প্রায় তাও 12টার কাছাকাছি হইব। তখন কয় যে আমার দেওয়ালে পিঠে গেছে, আমি আর পারতেছি না। পুলিশে ধরে লয়ে যায়। আরে আমার মেলা দূর না বাড়ি, কিছুর দিন আমার এই সর্বনাশটা করলো। পুলিশ খবর দিছি, পুলিশ তো আসা দূরের কথা। পরে মনে করেন যে আমরা সিএনজি নিয়ে পুলিশ আনতে গেছি, আমরা ভয় পাই আসতে। পুলিশ আনতে গেছি, তাও পুলিশ আসে না। আমরা সকাল না হইলে যাবো না, সেনাবাহিনীর ফোন দিছি। আমরা সেনাবাহিনী বলে আমি শুই না, ফোন দিতেছি, জানাইতেছি আপনাকে, তাও আমাকে কিছু জানায় নাই। সকালে আবার পুলিশ আমাদের পাঠাইছি, পুলিশ আমাকে কয় 1 ঘন্টা পরে যাবো। আমরা রাতে একটাই আমার ভাই লাশ নিয়ে আমরা এই জায়গায় বসে দিচ্ছি। আমাদের কাছে কেউ আসে নাই। এলাকার মধ্যে খারাপ কোনো কাজ করিস না, তোরা দেশের পরিস্থিতি ভালো না, তোরা খারাপ কোনো কাজ করিস না। এই কথার জন্য ও ব্যবসা করে পার না, এলাকায় ঢুকতে পারে না, খারাপ জিনিস নয়। হ্যাঁ, এই কোনো কারণ ছাড়া এইটুকু কথার জন্য মেরে লাইছে। 3 ভাই বোন, 2 ভাই আছে, আমার 1 বোন। আপনার বড় ছেলে তো কি অবস্থা করবি? আমার বড় ছেলে তো বিদেশ পাঠাইছিলাম, বিদেশে বাড়ি এসে দেশে পরিস্থিতি ভালো না। ওই আমার বলে এক পাড়া এক ছেলে বাবা ধরে ব্যবসা করে, উনি বলছে দেশে পরিস্থিতি ভালো দেখে বাচ্চা পোলাও গিয়ে ধরেছিল রাত্রে 2 দিন পাহারা দিছে। 2 দিন পাহারা দেওয়া 3 দিনের দিন রাত 11:30 ফোন দিয়ে মাইরে লাইছে। এইটুকু আমি জানি মাইরে লাইছে। তাই আমরা তো শুনে তো করে গেছি যে আমার ছেলে মরা। থানায় কেস করে আমরা যে একটা মামলা করবো, সেই মামলাও থানায় নিচ্ছে না। আমরা তো অনেক বিপদ হচ্ছে। থানায় মামলা নেওয়ার আশ্বাস দিছে, রাত 2টার সময় ফোনে মামলা দিচ্ছে। ফোনে 2টা ছেলে আসছিল এবং কি নয়ডাঙ্গির 2টা পোলা, ওদের কুবানের পরে হুন্ডা দিয়ে উঠে দিয়ে আইছি। সহযোগিতা করছে? হ্যাঁ, সহযোগিতা করছে। ওনে পিস্তল আছে, আসাদ নামের আসাদ। জাফর মিরাজের ছবিটা আছে। আমার বলতেছে এই সেই মিরাজ গ্রামে সাথে জানলা ছিল। আমার বন্ধু তো পাইছি আমার ভাই বিষয় রয়েছে, ভাই আমি দৌড়ছি, চাইছে আবার বন্ধ করছি, কিছু কয় নাই।
আমি এমনি ধরে হাসপাতালে নিয়ে আসি, গার্জেন ফোন দিছি। খুনির নাম এরকম কিছু বলতে পারে না? খলির নাম আরেকজন ওই জায়গায় ছিল, বাড়ির সাথে বিল্লাল করে নাম। ও আজকে যে ফোন করে ডেকে নিল, হ্যাঁ, কে নিল? ফোন দিয়ে নিছে মানে মিরাজ। নীলটেক গ্রামের সাদ্দাম হোসেন, যার বয়স 28, 2 সন্তানের জনক। তার স্ত্রী, তার বাবা, তার স্বজনরা জানিয়েছে সাদ্দামকে কিভাবে তার বন্ধুরা গত রাতে কুপিয়ে হত্যা করেছে। কে আসছিল আসামিদের মেন আসামির নাম হচ্ছে মিরাজ। হ্যাঁ, তারপরে আছে হলো সোহেল নাইটাঙ্গি বাড়ি, ওর কাছে একটা বন্দুক হয়েছিল, সবার কাছে অস্ত্র ছিল। তারপরে আছে হলো আসাদ, জাফর, তারপরে হলো জাফর, তারপরে হলো নয়টাঙ্গির সাব্বির, তারপরে আরো 2 একজন আছে। তাতে 5 জন। তারপরে শুনছি ওই জায়গা থেকে আরো ওর বলে লোক ভাড়া করে আনছিল, হুন্ডা গেছে অনেকটি, মারার সাথে একসাথে আসলাম ব্রিজে, মানে মারবো আমরা জানি। তাই নাকি? হ্যাঁ, পরে হলো তোমরা আমার স্বাস্থ্য ভাই সমাধান করতে গেছিলে যাতে? না, বাইরে নিয়ে আসতে গেছিলাম। পরে ভাই হলো পাঠাই দিছি বাড়ি, যে ভাই ওই দিকে যান, আপনি বাড়ি যান, আমরা হলো মিরাজ বুঝাই দিছি যে নাকি আসামি, যে ভাই মারতে হইব না। পরে মিরাজের গেছি যে ভাই মায়ের না হেন যে মারবার পাঠাইছেন, লোক পাঠাইছেন। পরে হলো করছে কি মিরাজ একটা আমরা নে আমরা দাবার দিছিল, মারতে হয়েছিল মিরাজ। হ্যাঁ। পরে আমরা হলো মানে একটু দৌড় দিছি, দৌড়তে হেরে এই নীলটেক করছেন ওই জায়গা আসছি। পরে কিছুক্ষণ পরে একটা বড় ভাই ফোন দিয়ে গেল যে কানানগর বলে কোবাও হয়েছে, মানে তখন যে বাইরে মারছে, ফোন করছে। তার হলো সে হলো বেরিয়ে যাচ্ছিল, তাকে হলো আনতে গেছিলাম, মানে সেই সব মিরাজ আসে নাই। সাদ্দাম কাঁদতে গেছিলে হ্যাঁ। তখন? পরে ভাই কয় তোরা যা, আমি যাম না। পরে বাইরে জোর মোট করে এই সাইডে পাঠাই দিছি, আর আমরা হলো সোজা গেছি ওই দিকে কানানগর মিরাজের বগুলি, মানে হলো বাইরে গেছে মাইরেন না, সাদ্দাম মাঝে গেছে এদিকে, ওই দিক থেকে আবার যে আসাদ আর হলো জাফর ফোন করে নিয়ে হ্যাঁ তাও নিয়ে জোরতে বাইরেছে, জোরতে বাইরে ওই দিক দিয়ে হলো কাওয়া দিছে, আর আমরা চলে গেছি। আর মিরাজ হলো পরে গেছে, যাই আবার এই দিক থেকে কাওয়া দেয়, ব্রিজে মাঝখানে নিয়ে মারছে। ওই যে বাইশ তার একটা ছোট ওরা আর কি দাবার দিছিল, পরে হেন আমি আর কি কইছি যে ওই বাইক নিয়ে বেজার টেজার করিস না, খালাস কাকে দাবার দিছিল? কাকে? বেজার টেজার করিস না, মানে ফেলা সবকিছু ফেলা, সব এলাকার মানুষ বাইগুলো করে মানে হাতে ধরা ছিল তখন কয়টা বাজে? ওই একই টাইমের ভিতরে 12টা, যেমন তারপরে ঘটনাটা হয়েছিল 12:30। ও আচ্ছা 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 এই ঘটনায় আচ্ছা। পরে তখন এসে হ্যাঁ ওকে বুঝ দিলাম যে বেজার টেজার করিস না, আর বাইক নিয়ে সার দাবরও ওই কইছি, সারও কইছি যে তোরা পাইলে নই যাইস, বুঝে মুঝে রাস্তায় বাইর করিস না। তারপরও এর আগে একবার দেখা হয়েছিল সারোর হাতে, আমি কইছি যে তোর বাইরে ফোন দিয়ে বাড়ি নই যা, রেজাল্ট টেজাল্ট হয়তো বড় হয়ে যেতে পারে, দিয়ে কইছি। কিন্তু হয়তো ওই কাম হয় নাই, কে দেখা হয় নাই মনে হয়। কিন্তু ওই মুর্দা এসে পিছনে কাইজার প্ল্যান করছিল, ওই জায়গায় এসে বসে আছে, ওই জায়গায় মুর্দা এটা গেছে, যাওয়ার পর যখন সামনে সামনে গেছে পরে অনেক ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়া সৃষ্টি হওয়ার পরে যখন আমি ফিরে হেলাইছি, ঝগড়া মিটে গেছে, তখন ওই ফটকের ব্রিজের জোরের ভিতরে একটা ছেলে আর কি, ওই যে ই করে নাম জাফর করে নাম, সেই ছেলেটা দৌড়ে এসে ব্রিজে কোনে আসলে হাতের কথা আর কি, ওর কোপ দেখে সবাই দৌড় দিচ্ছে। তুমি ধরছ? আমি খারাই আসছিলাম, ফিরে দাঁড় বললে কি রাজা দাঁড় বলতে তুমি সচক্ষে দেখেছো? সবকিছু একবার কষ্ট দেখছি, আমি চিনলেন পারছি, হের পারছি, মানুষ ডাক পারছি, কেউ আগে নাকি, ওরা সবাই দৌড় পারছে। পরে আমি আমার কি করছি, দৌড় পেরে এসে ওর বাইক নিয়ে যখন আমাকে স্বাস্থ্য ভাই মেরেছে, ওকে বাসায় এসেছিলাম, ডাক দৌড় আচ্ছা, যে প্রথম কোপটা দিল হলো জাফরি কোপ দিচ্ছে, একমাত্র জাফরি কোপ আছে। জাফরি মেন যে সন্ত্রাসী যেটা হলো জাফর করে নাম,